তুমিও কি নতুন নতুন কলেজে উঠলা এবং চিন্তা করছো কলেজে উঠে খুব ভালো মতো পড়াশোনা করব, আমার এইচএসসি পরীক্ষায় আমার যেই রেজাল্টটা আমার দরকার সেই রেজাল্টটা আমি করব এবং তারপর অ্যাডমিশনে যায় আমি যেই স্বপ্নের রেজাল্টটা চাই, যেই রেজাল্টের ড্রিম, আমার যেই ভার্সিটিতে পড়ার ড্রিম, সেইটা আমি পূরণ করতে চাই। আমার ইঞ্জিনিয়ার হইতে চাই, আমি মেডিকেলে পড়তে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমি এখানে পড়তে চাই, আমি ওখানে পড়তে চাই, বাইরে যেতে চাই। এটার জন্য তো রেজাল্ট লাগবে, সেই রকম পড়াশোনা করতে হবে কলেজ লাইফে। তুমি সেটা করতে কি ইচ্ছা আছে তোমার? তুমি কি চাও সে রেজাল্টটা করবা, সেরকম পড়াশোনা করবা? যদি তোমার ইচ্ছা থাকে এই কলেজ লাইফটা তুমি খুব ভালো মতো ইউজ করতে চাও, তুমি খুব ভালো মতো কাটাইতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য দেখা বাধ্যতামূলক। কলেজ লাইফে যেই অভ্যাসগুলো তোমার এই ফিউচারের জন্য হুমকি স্বরূপ দাঁড়ায় হয়ে যাবে, তোমার ফিউচারকে হুমকির মুখে ফেলে দিবে, এই ভিডিওতে আমরা সেইগুলো নিয়ে কথা বলবো। আর তুমি যদি এই অভ্যাসগুলো এড়ায় চলতে পারো, এই ঘটনাগুলো এড়ায় চলতে পারো, তাহলে তুমি যেই ড্রিমটা দেখো, তুমি যেই স্বপ্নটা দেখো, ইনশাল্লাহ সেই স্বপ্নটা তুমি খুব ইজিলি অ্যাচিভ করতে পারবা। তুমি প্রপার ট্র্যাকে থাকবা। আর না হইলে কিন্তু এগুলো থাকলে কিন্তু তুমি বিচ্যুত হয়ে যাবা। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পারভেজ ভাইয়া। আমি পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে, এর আগে পড়াশোনা করছি নটর ডেম কলেজে। সো কলেজ লাইফের পুরো জার্নিটা সম্পর্কে আমার খুব ইনডেপথ থরো আইডিয়া আছে। আমার অনেক ফ্রেন্ড, অনেক আত্মীয় স্বজন বলো বা মেইনলি ফ্রেন্ডই বলো, কলেজ লাইফে আমরা দেখছি যে এই অভ্যাসগুলোর কারণে তারা কিন্তু অনেক স্ট্রাগল করছে। আমি নিজে ওগুলোর মধ্যে কিছু অভ্যাস আমার ছিল যেটা আমরা পরবর্তীতে কাটাই ফেলছি, আলহামদুলিল্লাহ। সো এই জন্য এই ভিডিওটা তোমাদেরকে আমি অ্যাজ এ বড় ভাই বানাচ্ছি, জানো তোমরা এই ভুলগুলো না করতে পারো। তো চলো কথা বলবো না, সবার আগে শুরু করি। প্রথমত 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো, 5টা অভ্যাস নিয়ে, বা 5টা বদ অভ্যাস নিয়ে আমরা কথা বলবো। এক্সকে ভুলতে না পারা, হ্যাঁ এই কথাটা তো শুনছো, এটা আমরা সবগুলো মেটাফরিক হিসেবে লিখছি। এক্সকে ভুলতে না পারার অর্থ কি? আমি বলতেছি তোমার এক্স, তোমার অতীত, যেটা পার হয়ে গেছে, তোমার এসএসসি। যদি তুমি এসএসসিকে ভুলতে না পারো তাহলে এইচএসসিতে তুমি প্যারা খাবা। এসএসসিকে ভুলতে পারো মানে আমি কি বলতেছি, কয়েকদিন পর তোমার রেজাল্ট দিবে এসএসসির, বা যখন তুমি ভিডিও দেখতেছো হয়তো বা এসএসসির রেজাল্টও হয়ে যেতে পারে। তোমার এসএসসি রেজাল্ট যেটাই হোক না কেন, তুমি যদি ওটাকে আঁকড়ে রেখে বা ওইটার পার্সপেক্টিভ থেকে এইচএসসির কথা চিন্তা করো, তাহলে কিন্তু তুমি একটা ধরা খাবা। অনেক পোলাপান আছে যাদের এসএসসির রেজাল্টটা অনেক ভালো এবং তারা সবসময় এটা চিন্তা করে, তাদের একটা অভ্যাস হয়ে থাকে যে হ্যাঁ আমি তো এসএসসিতে ভালো করছি, আমি এইচএসসিতেও ভালো করব, আমি তো এসএসসিতে ভালো করছি, আমার এইচএসসিতেও হয়ে যাবে ভালো, একটু চেষ্টা করলেই হবে, আমি তো পারি, আমি তো এসএসসিতে একবার ভালো রেজাল্ট করছি, এইচএসসিতেও করবো, আর এমন কি অ্যাডমিশনও করবো, আর এমন কি। কিন্তু বাবা এইচএসসি আর এইচএসসি দুইটার মধ্যে মাই গড ফ্যান্টাস্টিক ভয়ঙ্কর তফাৎ। হ্যাঁ, একটার সাথে একটা মিলানোর কোনো আঙ্গিকেই মিলানো যায় না। সো এসএসসিতে যা হয়েছে না হয়েছে ওইটাকে আঁকড়ে ধরে থাকা যাবে না। ভালো হয়েছে, খুব ভালো, ফ্যান্টাস্টিক। এসএসসি রেজাল্ট ভালো হইলে তুমি একটা কলেজ সিলেকশনে ভালো, তুমি প্রায়োরিটি পাবা, ভালো একটা কলেজ পাবা। তুমি এসএসসিতে ভালো মতো পড়াশোনা করলে, যদি রেজাল্টটা ভালো হয় তার মধ্যে ভালো মতো পড়াশোনা করছো, তাহলে হয়তো কলেজ অ্যাডমিশনেও তুমি অনেক ভালো করবা। হ্যাঁ, ওইটার ফলাফল তুমি পায়ে যাচ্ছ, বাট ওইটার উপর ডিপেন্ড করে এইচএসসিটাও ভালো করবা, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। হ্যাঁ, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। আবার উল্টাটাও হয়, অনেকে এসএসসিতে খারাপ করে, এই তো কয়েকদিন পর রেজাল্ট দিবে, বা হয়তো রেজাল্ট পায়ে গেছো, হয়তো আমাকে হয়তো খারাপ করছো বা করবে, তারা ধরে রাখে আমার তো এসএসসিতে ভালো হয় নাই, আমি কি এইচএসসিতে ভালো করতে পারবো? দেখো, দুইটা গেম আলাদা, দুইটা সেপারেট গেম। আমি মানি এসএসসিতে যদি ভালো মতো পড়া না থাকে এইচএসসিতে এসে কিছু কিছু জায়গায় স্ট্রাগল করতে হয়, বাট ওইটা ওভারকাম করা যায়। যদি এইচএসসিতে তুমি একদম জিরো থেকে পড়াশোনা করো তাও তুমি শেষ করতে পারবা, পড়তে পারবা। যদি শুরু থেকে শুরু করো, একদম ফ্রম দ্য বিগিনিং তুমি যদি স্টার্ট করো, তুমি আগের হয়তোবা এসিতে অত বেশি পড়াশোনা করো নাই, কিন্তু এখন থেকেও তুমি যদি রুট লেভেল থেকে পড়াশোনা করতে চাও, তুমি সেটা করতে পারবা, তুমি সেটা বুঝতে পারবা। সো এমন কোনো চিন্তা করার প্রয়োজন নাই যে আমার এসএসসিতে এটা হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, এইচএসসিতেও হয়তো ভালো খারাপ হবে, এমন না। ওইখানে ভালো হলে এখানে খারাপও হইতে পারে, ওখানে খারাপ হলে এখানে ভালোও হইতে পারে। এভরিথিং ইজ পসিবল ইন এইচএসসি। সো ফরগেট ইউর এক্সকে ভুইলা যাও, তোমার এসএসসি এক্স অতীত হয়ে গেছে, ওরা ভুইলা যাও। আর কেউ যদি ভাই পিএসসি জিএসসি নিয়ে থাকো, তোমাদের মনে হয় জিএসসি হয় নাই, আমাদের সময় পিএসসি জিএসসি হইতো। তো অনেকে মনে করতো আমি পিএসসিতে বৃত্তি পাইছি, জেএসসিতে বৃত্তি পাইছি, এসএসসিতে বৃত্তি পাইছি, আমি তো এইচএসসিতে পাবো। এইচএসসিতে ঠাস করে একটা ধরা খেয়ে গেছে। সো এই জন্যে অতীত নিয়ে পড়ে থাকা যাবে না। আচ্ছা, এবার আসো 2 নাম্বার, ক্লাস করছি আর কি লাগে ভাই, আর দূর মিয়া, ক্লাস করে এলাইছি, ক্লাসের মধ্যে সব কিছু বুঝছি, আর কিছুই লাগে না। অনেকের এই ডিপেন্ডেন্সি আছে, তারা ক্লাস ডিপেন্ডেন্ট। তোমরা এসএসসিতে, হ্যাঁ তোমরা ক্লাস করছো, তোমরা বুঝছো, একটু হয়তো বা টেস্ট পেপার সলভ করছো, হয়ে গেছে, দ্যাটস ইনাফ হয়ে গেছে তোমাদের জন্য। এইচএসসি এমন না, এইচএসসিতে শুধু ক্লাস করলেই হবে না, তুমি ক্লাস করবা, অনেক, এটা হচ্ছে
মেজরিটি, হ্যাঁ, এটা প্রায় 70 থেকে 80% পোলাপানের এই অভ্যাসটা আছে যে তারা ক্লাস করে, ক্লাসে সব কিছু বুঝে, সব কিছু পারে, তারপর মনে করে আরে তাই তো ক্লাস তো করে ফেললাম, চ্যাপ্টার তো শেষ। না, হ্যাঁ, এইচএসসি প্রিপারেশনে তোমার ক্লাস করতে হবে, এটা অবশ্যই ক্লাস তো করতে হবেই। ক্লাস করার পর্যায়ে তোমার মূল বই, তোমার যে মেইন বই থাকবে সেই মেইন বই তোমার নিজে পড়তে হবে, প্লাস মূল বইয়ের অনুশীলনীর যত গাণিতিক সমস্যা এমসিকিউ সেগুলো সলভ করতে হবে। মূল বই কীভাবে সলভ করে তার অলরেডি আমার ভিডিও আছে, বা ইনশাআল্লাহ তোমাদের জন্য আমি আবার একটা ভিডিও বানাই দিব যে কোন প্রসেসে মূল বই সলভ করতে হয়, আমি ধরে ধরে দেখাই দিব। এরপরে মূল বই করার পর তুমি মূল বইয়ের সব অনুশীলনী হ্যান ত্যান সব কিছু তুমি করছো, এরপরে তোমার আরও একটু এক্সট্রা প্র্যাকটিস করতে হবে। কেবল তুমি কলেজে উঠছো নতুন, শুরু থেকে পড়াশোনা করলে তোমার হাতে সময় বেঁচে যাবে মূল বই করার পরও। তুমি এরপর এক্সট্রা প্র্যাকটিস করবা। এক্সট্রা প্র্যাকটিস কোন জায়গা থেকে প্র্যাকটিস করবা? এক্সট্রা প্র্যাকটিস করার জন্য তুমি অন্য একটা রাইটারের বই কিনতে পারো, তুমি একটা গাণিতিক বই কিনতে পারো, গাণিতিক পদার্থবিজ্ঞান, তারপরে গাণিতিক রসায়ন, এরকম অনেক কিছু থাকে, এগুলো তুমি কিনতে পারো। তুমি চাইলে টেস্ট পেপার থেকে সলভ করতে পারো, তুমি চাইলে অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক কিনতে পারো, কনসেপ্ট বুক কিনতে পারো। সো কীভাবে কোন ফ্লোতে পড়াশোনা করতে হয় ওইটা আমি আরেকটা ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিব, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তো মূল কথাটা কি, যে শুধু ক্লাসই ইনাফ না। তুমি যদি এই জায়গায় এসে শুধু ক্লাসটা করে মনে করো যে মুই কি হনুরে, তাহলে কিন্তু শেষ। ক্লাসের পরেও কিন্তু যাত্রা অনেক লম্বা, দিল্লি এখনো অনেক দূরে, বুঝছো? দিল্লি এখনো অনেক দূরে। সো এই জন্যে তোমার কিন্তু একটা লম্বা প্রসেস আছে, পুরোটার মধ্যে দিয়ে যাইতে হবে। শুধু ক্লাস করে ফেলছি ভাই, ক্লাসে সব বুঝছি আর কি লাগে, তাইলে কিন্তু হবে না। ওকে, বুঝতে পারতেছো জিনিসগুলা? প্রথমত বললাম যে তোমার এসএসসি ভালো হোক খারাপ হোক তুমি ভালো করতে পারবা। এটার পূর্ব শর্ত কি? তোমার শুরু থেকে পড়াশোনা করতে হবে, ডিপ লেভেলে 0 থেকে পড়াশোনা করতে হবে, ক্লাস ওইভাবে করবা। এবং খালি ক্লাস করলেই হবে না, এরপরে তোমাকে নিজেকেও সময় দিতে হবে, হ্যাঁ, নিজেকেও সময় দিতে হবে। আমি ইদানিং অনেক জায়গায় দেখছি, অনেকেই বলে যে আমার ক্লাস করলে তোমার আর কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট আমার ক্লাস করবা, তোমার মাথার মধ্যে সব কিছু হয়ে যাবে, তোমার সব কিছু শেষ। এটা সম্পূর্ণ ভুয়া কথা। কোনো অফলাইনে কোনো ক্লাস করেই কিছু ক্লিয়ার হয় না, অনলাইনে একটা কোর্স করেই কিছু ক্লিয়ার হয় না, হ্যাঁ, কোর্স করেই কিছু ক্লিয়ার হয় না। তুমি তোমার কলেজে অনেক ভালো পড়ায়, কলেজে ক্লাস করছো, খালি ওইটা করলেই ক্লিয়ার হবে না। এক্সট্রা ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড মানুষদের জন্য ওইটা হইতে পারে, বাট টু বি অনেস্ট এরকম মাল্টি ট্যালেন্টেড এক্সট্রা ট্যালেন্টেড মানুষজন 1% আছে, 99% না। আমরা অর্ডিনারি স্টুডেন্ট, আমরা অ্যাভারেজ স্টুডেন্ট, আমাদের স্ট্রাগল করে পড়াশোনা করতে হয় ভাই, আমাদের খালি ক্লাস করেই হয় না। সো কেউ যদি তোমাকে বলে যে আমার ক্লাসটা করো ভাই, আমার এই কোর্সটা করো, আমার এই একটা কোর্স করলেই ক্লাসের মধ্যেই তোমার সব কিছু হয়ে যাবে, ক্লাসের বাইরে A to Z, মানে ক্লাসের বাইরে থেকে কিচ্ছু আসবে না, হয়তোবা, বাট তোমার নিজে পড়া লাগবে। তুমি যদি নিজে না পড়ো, খালি ক্লাস ডিপেন্ডেন্ট থাকো যে হ্যাঁ কোর্সে ক্লাস করবো তাহলেই হয়ে গেছে, কোর্সের সব ক্লাস করা আছে বাট সে কিছু পারে না, এরকম পোলাপান আমি দেখছি। এর মানে কি কোর্সে খারাপ ক্লাস হয়েছে? না, কোর্সে খারাপ ক্লাস হয় নাই, ও নিজে পড়ে নাই। সো কখনোই কোনো একটা অফলাইন অনলাইন কোচিং বলো, কোর্স বলো, কোনো কিছুকেই তুমি একদম সোললি ওটার উপর ডিপেন্ডেন্ট থাকবা না যে ঠিক আছে এই কোর্সটা করে ফেলছি আমার সব শেষ। ওই কোর্সে তোমার যত পড়াশোনা তার 30% হয়েছে, বাকি 70% তোমার নিজের পড়াশোনা, ওটা যদি না করো কোনো লাভ নাই, যে তুমি যদি একটা অর্ডিনারি স্টুডেন্ট হও, ঠিক আছে? কোর্সের কথা যখন বলতেছি, কোর্স কিন্তু আমাদেরও আছে ভাই, আবার প্রতিযোগিতায় পিছিয়ে যাবো, আগেই বলে দিই। আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপার এবং ফিজিক্সের সেকেন্ড পেপারও আছে, তো ওখানে তোমার কলেজে উঠছো, সো ফার্স্ট পেপারটাই তোমাদের এখন লাগবে। ফার্স্ট পেপার ফুল ফিজিক্স, হ্যাঁ, ফুল প্রথম পত্র এখন 3,000 টাকা, কিছুদিন আগে ডিসকাউন্ট ছিল, সামনে আবার ডিসকাউন্ট আসবে কিনা আমি বলতে পারি না। 3,000 টাকা মানে 10 টাকা কম, 3,000 টাকা, 611 জন ভর্তি হয়েছে। এইটা কিন্তু অনেক, এখনও আমি যখন ভিডিও বানাচ্ছি এসএসসি রেজাল্ট দেয় নাই এখনও। সো সেই তুলনায় এটা কিন্তু অনেক। বাংলাদেশে যদি তুমি ফিজিক্স কোর্সের র্যাঙ্কিং করো, সবচেয়ে বেশি স্টুডেন্ট কোন কোন কোর্সে ভর্তি হয়েছে, 1 বা 2 তুমি এই কোর্সটা পাবা, এত বেশি স্টুডেন্ট এখানে এনরোল করছে এসএসসি রেজাল্ট দেওয়ার আগে, ঠিক আছে? অ্যান্ড এইটা আমার বিশ্বাস 5-6 হাজার পর্যন্ত চলে যাবে, এসএসসি রেজাল্ট দেওয়ার পর আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। বাট আমি যেটা একটু আগে তোমাকে বললাম, আমি তোমাকে অ্যাজ এ বড় ভাই অনেস্টলি একটা কথা বলি, খালি তুমি কোর্সে ভর্তি হয়ে কোর্সে ক্লাস করতেছো, তাহলে কি হবে? হবে না। তুমি কোর্সে ঢুকলা, ধরো আমার তো এই কোর্সটা কিনা আছে, কোর্সে গেলাম, যে আমি দেখছি যে এখানে লাইভ ক্লাস আছে, আর্কাইভ ক্লাস আছে, ধরো আমি আর্কাইভ ক্লাসেই গেলাম, যেখানে একদম সব কিছু সব চ্যাপ্টার পরে দেওয়া আছে, বুঝছো? সব চ্যাপ্টার এখানে অলরেডি আর্কাইভ করে দেওয়া। তো তুমি এখান থেকে
যে কোনো একটা ক্লাসে গেলা, গতিবিদ্যায় গেলা, গতিবিদ্যায় যায় এখন তুমি একটা ক্লাস করতেছো, ধরো গতিবিদ্যায় যেখানে কয়টা লেকচার আছে, গতিবিদ্যার কয়টা লেকচার আছে এখানে 12টা লেকচার, এটা হচ্ছে গত বছরের লেকচার আর্কাইভ হিসেবে দেওয়া, এবছর তো আবার লাইভ ক্লাস নিব তোমাদের। তো 12টা লেকচার, এখন তুমি 1 থেকে শুরু করে 12 পর্যন্ত সব ক্লাস দেখছো, 1 থেকে শুরু করে 12 পর্যন্ত তুমি সব দেখছো, তোমার মনে হয়েছে আর আমি গতিবিদ্যায় বস, তুমি কিছুই না, তুমি কচুও না। খালি ক্লাস দেখলেই হবে না, তুমি ক্লাস দেখবা, তোমার খুব ভালো মতো মনে থাকবে, 3 মাস পর, 3 মাস থেকে 4 মাস, 3 থেকে 4 মাস পর তোমার মাথার মধ্যে 0% থাকবে, 0% তোমার মাথার মধ্যে থাকবে, তুমি সব ভুলে যাবা। সিনিয়রদের জিজ্ঞেস করে দেখো, মেজরিটি এরকম হয়। কখন 100% থাকবে মাথার মধ্যে ক্লাস করার পর, ক্লাসের সব কিছু মাথার মধ্যে সেট হয়ে থাকবে কখন, যখন তুমি ওই যে নিজে প্র্যাকটিসটা করবা, নিজে যখন করবা, মূল বইটা সলভ করবা, নিজে সময় ধরে প্র্যাকটিস করবা, তখন তোমার এটা মাথার মধ্যে সেট হয়ে থাকবে। সো এই ক্লাসগুলো কি ইনাফ? ইনাফ। বাট কখন ইনাফ? যখন তুমি ক্লাসগুলো করার পর নিজের উপর সময় দিচ্ছ, তখনই শুধু ওই ক্লাসের কন্টেন্ট তোমার মাথার মধ্যে সেট হয়ে থাকবে, নাহলে সেট হবে না। সত্য কথা আগেই বলে দিলাম, পরিশ্রম না করলে তুমি আসলে পাবা না কিছুই। এইটা গেল এই দুটা কথা। এবার ফিউচার ইম্পসিবল টেন্সে যারা বিশ্বাস করো, যাদের অভ্যাস ফিউচার ইম্পসিবল টেন্স, ফিউচার ইম্পসিবল টেন্স কোনটা? ফিউচার ইম্পসিবল টেন্স হচ্ছে কালকে থেকে পড়বো, কালকে থেকে পড়বো, কালকে থেকে পড়বো। এই কালকে থেকে জীবনে আসবে না। এই কালকে কখন জানো? এই কালকে হচ্ছে পরীক্ষার আগের রাত। এইটা ফিউচার ইম্পসিবল টেন্স, তুমি কালকে কখনোই পড়তে বসবা না। যাদের এই অভ্যাস আছে যে হ্যাঁ কলেজে উঠলাম, মানে একটু অলস যারা, আমি একসময় অনেক অলস ছিলাম, আমি এটা নিয়ে অনেক ভুগছি, আমার ফার্স্ট ইয়ারে আমার প্রচুর গ্যাপ হয়ে গেছিলো, এবং সেকেন্ড ইয়ারে বিশ্বাস করা আমার ভয়ঙ্কর কষ্ট হয়েছে এটা ফিল আপ করার জন্য। ফার্স্ট পেপারে যাদের গ্যাপ হবে সেকেন্ড ইয়ারে, মানে ফার্স্ট ইয়ারে যাদের গ্যাপ হবে সেকেন্ড ইয়ারে ওটা ফিল আপ করতে ভয়ঙ্কর রকম কষ্ট হবে, ভয়ঙ্কর কষ্ট হবে। এই জন্য আমি বলতেছি শুরু থেকেই ভালো মতো পড়াশোনা করো, তাহলে বেশি প্রেশার পড়বে না। তুমি এখন অনেকে বলবে যে শুরু থেকে এত কেন প্রেশার নেওয়া লাগতেছে, শুরুতে একটু চিল করো, এসএসসি রেজাল্টটা হোক। হ্যাঁ ঠিক আছে, এসএসসি রেজাল্টটা হোক, একটু চিল করো, বাট এসএসসি রেজাল্ট হওয়ার পরে তারপর অ্যাটলিস্ট শুরু করো। অনেকে এখন শুরু করে ফেলছে, তুমি দেখলে না আমার কোর্সে এই যে 611 জন না কত সামথিং, এরা কিন্তু এসএসসি রেজাল্টের আগে ভর্তি হয়ে ক্লাস শুরু করছে, তাই না? সো এরা অনেকে কিন্তু আর্লি শুরু করে ফেলছে। তুমি যদি রেস্ট নাও কোনো সমস্যা নাই, বাট রেস্টটা দীর্ঘায়িত করো না। এসএসসি রেজাল্টটা হয়ে যাক, কলেজে ক্লাস শুরু হবে। আমি অনেক সময় দেখি কলেজে ক্লাস শুরু হয়ে যায়, কলেজে অনেক কিছু পড়ানো হয়ে যায়, পরীক্ষার ডেট দিয়ে দেয়, তখন যায় সবার হুঁশ আসে, আরে আমি তো কিছু পড়লাম না। তাহলে কিন্তু হবে না। এসএসসি রেজাল্টের পর আস্তে আস্তে পড়াশোনা শুরু করো, হ্যাঁ একটু একটু করে শুরু করো, তাহলে বেশি প্রেশার হবে না, তাহলে আরামসে কলেজ লাইফ পার করতে পারবা। তুমি ফার্স্ট ইয়ারটা পড়াশোনা না করেও এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা, কিন্তু তখন তোমাকে সেকেন্ড ইয়ারে যায় কুত্তার মতো পড়া লাগবে, এবং বিশ্বাস করো ওইটা তুমি পড়তে পারবা না, ওইটা পড়ার স্ট্যামিনা সবার থাকে না। সো এই জন্য প্রথম থেকে পড়লে তুমি ইজিলি অল্প অল্প করে পড়ে শেষ করে ফেলতে পারবা। এই জন্য শুরু থেকে পড়ো। ভালো লাগছে না, কেবল তো এসএসসি গেল গা, কেবল তো রেজাল্ট দিল, কালকে বুঝবো না, ওই কালকে কখনো আসবে না। রেজাল্টটা হোক, যদি রেস্ট নিতেই চাও রেজাল্টটা হোক, এরপর কখনো বলবা না কালকে থেকে পড়বো, বলবা আজকে থেকে পড়বো, আজকে থেকে এখন থেকে পড়বো। এখন দরকার হলে 10 মিনিট পড়বা, সমস্যা নাই, বাট কালকের জন্য রাখলে ওই কাল কখনো আসবে না। যখনই মনে হবে পড়াশোনা দরকার, বলবা এখন থেকে পড়বো, এখন 10 মিনিট হলেও এখন পড়বো, অ্যাটলিস্ট 10 মিনিট এখন পড়বা। তাহলে ওই 10 মিনিটের জন্য বসলে তুমি দেখবে অনেক পড়াশোনা হবে, 1 ঘন্টা 2 ঘন্টা পড়া হয়ে যাবে, বাট কালকের জন্য রাখলে কিছুই হবে না। ঠিক আছে? সো যারা এখনই শুরু করে দিছো, কোর্সে অনেকে ক্লাস করো আমার দেখি, সো যারা কোর্সে ক্লাস শুরু করে দিছো ফ্যান্টাস্টিক, পড়তে থাকো রেগুলার, কোনো গ্যাপ দিও না। আর যারা ভাবতেছো এসএসসি রেজাল্টটার পরে পড়বো, দ্যাটস অলসো ফেয়ার, সমস্যা নাই, বাট তারপর প্লিজ পড়ো, কালকে পড়ো না। এরপর একটু সাজেশন দাও প্লিজ। ওই যে আমার মনে আছে সোহম ইন্ডিয়ান, কলকাতায় একটা সিনেমা ছিল সোহমের ছোটোবেলার, হ্যাঁ তখন ওইখানে কি হইতো, খুব গরিব ফ্যামিলির সোহম, ওই নায়ক সোহমের কথা বলতেছি, তোমরা হয়তো অনেকে চিনো না, এখন তো সিনেমা টিনেমা তেমন করে না, একটা নায়ক ছিল, ওর ছোটোবেলার একটা ছবি। তো ওইখানে একটা খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করে, মানে খুবই অত্যাচার, ভয়ঙ্কর অত্যাচার, মানে টিপিক্যাল কুটনা ফ্যামিলি যেটা হয়, বুঝছো? তো ওর মাকে সবাই মানে ডিপ্রাইভড করে রাখতো, কেউ মূল্য দিত না, খাইতে দিত না ঠিক মতো, এই কথা দিত না। তো সোমের আবার হরলিক্স খাওয়ার অনেক ইচ্ছা ছিল, বুঝছো? তো অনেক মানে বায়না করার পর তার বাপ তার একটা হরলিক্সের বয়ম ধার দেনা করে কিনে নিয়ে আসছে, কিনে এসে দিছে যে বাপ তুই এটা খাইস। তো সোহমের মা খাওয়াইতেছে শখ করে, যে আমার জামাই ধার করে নিয়ে আসছে এটা আমার ছেলের খাওয়ানোর জন্য। তো হরলিক্সটা উঠাইছে, হ্যাঁ হরলিক্সটা উঠায় দুধের মধ্যে গুলাবে, তখন সোম আসছে,
আইসে বলছে মা মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। তো পরে শাশুড়ি আসে, শাশুড়ি সেটা ফালায় দেয়, ফালায় দিয়ে বলে মেঝেতে পড়ে আসে, সারি সারি খা। এটা আমার কেন মনে পড়লো আমি জানি না, বাট এখন আমি দেখছি অনেক পোলাপান আছে পরীক্ষার আগে এসে সব স্যারকে বলে যে স্যার সাজেশন দেন, স্যার খুব খারাপ অবস্থা, স্যার একটু সাজেশন দেন স্যার। তো সাজেশন দিয়ে বন্ধু তোমার আসলে অগ্রগতি খুব বেশি হবে না। সাজেশন, হ্যাঁ, এখন কিন্তু তোমরা জানো কি না, এখন অভিন্ন প্রশ্নপত্র। অভিন্ন প্রশ্নপত্র মানে কি, মানে বোর্ড ওয়াইজ আলাদা আলাদা প্রশ্ন না, এখন সকল বোর্ডে একই প্রশ্ন হয়। সো তোমরা যারা কুমিল্লা বোর্ড নিয়ে মজা নিতা, ঢাকা বোর্ডের, রাজশাহী বোর্ডের, তোমরা যারা কুমিল্লা বোর্ড নিয়ে মজা নিতা যে কুমিল্লা বোর্ড তোমাদের তো একদম দিবে একদম, তো এবার কিন্তু সবাইকেই দিবে একদম, বুঝছো? সো এই জন্য অভিন্ন প্রশ্ন মানে প্রশ্ন হচ্ছে কঠিন হবে, প্রশ্ন নর্মালি ইজিয়ার যেমন হইতো তার চেয়ে কঠিন হবে, কুমিল্লা বোর্ড স্ট্যান্ডার্ড ধরতে পারো জিনিসটা। সো এই জন্যে এখন কিন্তু সাজেশন দিয়ে খুব বেশি অগ্রগতি করার অভ্যাস থাকা যাবে না, লাভ করতে পারবা না। তুমি সাজেশন দিয়ে ধরো করলা বাই চান্স, লাক বাই চান্স, ওই যে লাক বাই চান্স হয়ে যায় না, লাক বাই চান্স ধরো তোমার এইচএসসিতে একটা রেজাল্ট হয়ে গেল, খুব ভালো, কিন্তু এইচএসসি কি শেষ? দিল্লি এখনো বহুদূর, এরপরে আছে অ্যাডমিশন। অ্যাডমিশনে যায় কিন্তু শিওর কট, মানে শিওর কট, শিওর শট, হ্যাঁ শিওর কট। সো সাজেশনের আশায় যারা থাকো যে একটু সাজেশন দেন স্যার, আমি তোমাকে সাজেশন দিতে পারবো, সবাই তোমাকে সাজেশন দিতে পারবে, সাজেশন কমন পড়বে নাকি সেটা হচ্ছে প্রশ্ন। সো না পড়ার চান্স বেশি, এবং সাজেশন দিলেও দেখা যাবে সাজেশন একটা ড্রামা, সাজেশন একটা ঢং, বুঝছো? আমিও জানি তুমিও জানো, ফুল সিলেবাসের প্রশ্ন, অভিন্ন প্রশ্নপত্র, এইখানে সাজেশন দিয়ে উল্টাতে পারবো না। আমি তোমাকে রচনার সাজেশন দিব 15টা, আমি তোমাকে সব কিছু সাজেশন দিব 15টা করে, 15টা 20টা করে দিব, অনুচ্ছেদ অনুচ্ছেদ 15টা 20টা করে দিব। আমি তোমাকে সাজেশন দিব ফিজিক্সের একটা চ্যাপ্টার থেকে, এমসিকিউ তোমাকে সাজেশন দিব 500টা, 500টা তো দিব না, আমি ধরো 200টা দিব। এটা তো সাজেশন না রে ভাই, এটা তো পড়াই দিলাম তোমারে আমি। তো তুমি দেখবা এবার যখন শর্ট সিলেবাস ছিল, তোমরাই তো এসএসসিতে শর্ট সিলেবাস দিছো না, তোমরা দিছো তো শর্ট সিলেবাস, তোমরা ওই যে ফাইনাল শর্ট ক্লাস করছো না, ফাইনাল শর্ট ক্লাস করছো, ওই যে পরীক্ষার আগের রাতে যেগুলো হয়, আরে ভাই আমি তো নিছি, এই যে রেদন মেথড, আমি তো রেদন মেথড থেকে ফাইনাল শর্ট ক্লাস নিছি রেদনের সাথে। তো ফাইনাল শর্ট ক্লাস, ওই যে এত যে কাহিনী হয়ে গেল যে 24 ঘন্টার ক্লাস, এই ঘন্টার ক্লাস, ওই ঘন্টার ক্লাস, শর্ট সিলেবাসেই সব কিছু সাজেশন হিসেবে পড়াইতে আমাদের এত সময় লাগছে। ফুল সিলেবাস হলে চিন্তা করো কী অবস্থা হবে। এই জন্য সাজেশন হচ্ছে আইসিইউ, যারা আইসিইউতে আসো আমরা একটা শেষ চেষ্টা করি যে ওদেরকে আইসিইউ থেকে বের করা যায় কিনা, আর যাদের পড়াশোনা করা আছে ওরা রিভিশনের জন্য দেখতে পারে যে দেখি এই টপিকের সমস্যা, এই ভিডিওতে ওই টপিকটা কোন জায়গায় আছে ওইটা একটু দেখি, ওইটা সাজেশনটা একটু দেখি। বাট তুমি কিছুই পারো না, তুমি আইসিইউতে আসো, তোমাদের জন্য সাজেশন তখন আমরা বাধ্য হয়ে নেই। বাট এইটা কখনোই ভালো কোনো কিছু না, এটার আশায় ভরসায় থাকলে কিন্তু তুমি শিওর কট খাবা। এইচএসসিতে শিওর কট, এসএসসিতে তাও পার করা যাবে সাজেশন দিয়ে, ফাইনাল শট দিয়ে পার করা যাবে, এইচএসসিতে কিন্তু ভাই মাফ চাই, সম্ভব না, ঠিক আছে? কাজেই সাজেশন আসা থাইকো না, ওই শুরু থেকে পড়াশোনা করতে বললাম ওইটাই করবা। সাজেশন মাজেশন তোমার কিছুই প্রয়োজন হবে না, তুমি নিজে সাজেশন বানাতে পারবা, বিশ্বাস করো। শুরু থেকে যদি পড়াশোনা করো, আমাদের ক্লাসগুলো করো, বা যে কোনো কোর্সে ক্লাস করো, তুমি নিজেই সাজেশন দিতে পারবা যে কোন কোন টপিক থেকে আসে। কারণ ভাই ক্লাসে তো আমি বলেই দিই যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ইম্পর্টেন্ট, তোমার সাজেশন নিয়ে খুঁজতে হবে না। তারপরে মামা আমিও পড়ি নাই, বাদ দে, আয় গেমে ঢুক, এই ধরনের কথাবার্তা যেসব ফ্রেন্ড সার্কেল বলে, ওই ফ্রেন্ড সার্কেল বর্জন করতে হবে। ওই ফ্রেন্ড সার্কেল কী করতে হবে? বর্জন করতে হবে। যে মামা আমিও পড়ি নাই, আরে ভাই তুই পড়স নাই, তোর সমস্যা নাই, আমি না পড়লে তো আমার সমস্যা আছে। তোর বাপের ব্যবসা আছে, আমার বাপের ব্যবসা আছে, তোর বাপের টাকা আছে তোরে ব্রাকে পড়াইবো, আমার বাপের টাকা আছে যে আমাকে ব্রাকে পড়াইবো, তোর বাপের টাকা আছে তোরে বিদেশ পাঠাই দেবো, আমার বাপের টাকা আছে, আমার তো পড়া লাগবো। তো তুই পড়বি না, আমাকে পড়তে মানা করিস না। এই ধরনের সার্কেল বাদ দিতে হবে, বুঝছো? এই ধরনের সার্কেল এমন যদি তুমি থাকো, এই অভ্যাসটা অনেকের আছে, সবার সাথে সখ্যতা করে তোলে, তারপরে এদের সাথে সখ্যতা হয়ে যায়, এটা বাদ দেওয়া লাগবে, এটা বাদ দেওয়া লাগবে। যে মামা আমি পড়ি নাই, ভাই তুই না পড়লেও তুই পাস করস, তুই না পড়লেও তুই ভালো রেজাল্ট করস, তোর মধ্যে ব্রেন আছে বেটা, তুই 1 ঘন্টা পড়লেই পারস। আমি কি 1 ঘন্টা পড়লে পারি? আমি টিপিক্যাল মিডল ক্লাস অ্যাভারেজ পোলাপান, আমার তো এরকম হয় না ভাই, আমার পড়া লাগে। তুই ফ্রিল্যান্সিং ব্যবসা এগুলোর কথা কইতে পারস, তোর এই লাক্সারি আছে ভাই, আমার তো এই লাক্সারি নাই। আমার জন্য এই সিস্টেম থেকে এসকেপের একটাই উপায়, ট্রেডিশনাল উপায়, আমার তো আর কোনো উপায় নেই। সো বাস্তবতা সবার আলাদা, বাস্তবতা সবার সাথে মিলাইলে হবে না, ওর সাথে তোমার বাস্তবতা মিলাইতে হবে না। ওই এমন সার্কেলের সাথেই থাকবা যেই সার্কেল তোমার মতো অবস্থায় আছে, প্লাস তোমার মতো ভীষণ দেখে, তোমার মতো অবস্থায় আছে এবং তোমার মতো ভীষণ দেখে, এমন সার্কেলের সাথে তুমি মিশবা।
বাকিদের সাথে কি খারাপ ব্যবহার করবা থাপড়াওয়া ধরলে? না না, ওদের সাথেও মোটামুটি ভালো ব্যবহার করবা, বাট ওদের সাথে তালে তাল মিলে চলা যাবে না, বুঝছো? আমার অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ বড় ভাই, তুমি তোমার, হ্যাঁ বড় ভাই তো, ভিডিও দেখলে তো অবশ্যই আমি তোমাদের বড় ভাই হব, তো এই সাজেশনগুলো আমি তোমাদেরকে দিতে পারি। এবং আমি আমার নিজের লাইফে এই সবগুলা আমি ফিল করছি, আমার নিজের লাইফে আমি সবগুলো চোখের সামনে দেখছি, সেখান থেকে আমি এখানে বললাম। আরও লিস্ট অনেক বড় করা যায়, অন্য কোনো ভিডিওতে কথা বলবো, কেবল শুরু করছো, এত বেশি প্যারা আমি দিব না। তুমি ভালো করো, তোমার রেজাল্ট ভালো হোক, আমি শুধু এটাই চাই। তারপরে তোমার লাইফে আমার একটা ভালো ইফেক্ট থাকবে, মানে তাহলে আমার একটা ভালো লাগবে জিনিসটা, আমার একটা গুড ফিলিং হবে, এটাই এটাই চাওয়া। সো এটা একটু ফলো করো, তোমার ভালো হবে। তুমি যদি ভালো করো, অনেক ভালো করো, তুমি আমাকে এসে 10 টাকা দিয়ে যাবা না, আমার কোনো লাভ নেই এখানে, বাট আমার ভালো লাগবে, এই জন্য আমি তোমাকে বলতেছি। এবং তোমার ফ্যামিলি তোমার প্রতি অনেক খুশি হবে, তুমি নিজে তোমার প্রতি অনেক খুশি হবা, নিজের রেসপেক্টটা তোমার নিজের প্রতি বেড়ে যাবে, এবং নিজে অনেক বেশি কনফিডেন্ট হবা, বুঝছো? যেটা তোমাকে পরবর্তীতে, তুমি পড়াশোনা নাই করো, পড়াশোনা বাদ দিয়ে দাও, ধরো চাকরি বাকরি করো, ব্যবসা করো, নিজে ফ্রিল্যান্সিং করো, যাই করো না কেন, সেখানে তোমাকে অনেক মোটিভেশন দেবে এইটা। যখন তুমি তোমার কলেজ লাইফটায় পরিশ্রম করবা, একটা ভালো আউটপুট আনবা, নিজের উপর কনফিডেন্স বিল্ড আপ করবা, পরিশ্রম করা যখন শিখবা, তখন এই পরিশ্রম করার অভ্যাসটা তোমাকে তোমার লাইফের যে কোনো পজিশনে তোমাকে ভালো করাবে। নট নেসেসারি সেটা খালি চাকরি বাকরি করলেই হবে, যে কোনো পজিশনে এই পরিশ্রম করার মেন্টালিটি, এই যে ভালো রেজাল্ট করার যে কনফিডেন্স, এটা তোমাকে হেল্প করবে। সো একটু এগুলো মেন্টালিটি মাইনা চইলো, এই অভ্যাসগুলো বাদ দিও। সবাইকে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।